これを自分たちの仕事をつなげたいとは全然思いません。極めて何か生命に対する侮辱を感じます。これでもほとんど実験なので。জিবলি সমাজ মাধ্যমে ট্রেন্ডিং। ওপেন এআই এর চ্যাট জিপিটি যে কোনো ছবিকে মুহূর্তে জিবলি শৈলীর মতো করে এঁকে দিচ্ছে। সুনামির মতো আছড়ে পড়ছে জিবলি ছবি তৈরির হিড়িক। স্যাম অল্টম্যান বাধ্য হয়েই এক্সে পোস্ট করেছেন, বলছেন এবার একটু রেহাই দিন, কর্মীদের ঘুমোতে দিন। 4 সেকেন্ডের চিত্রনাট্য, ছবি এঁকে সেই দৃশ্য তৈরি করতে সময় লাগে 1 বছর 3 মাস। হ্যাঁ, 4 সেকেন্ডের ছবি আঁকতে 15 মাস। কৃত্রিম মেধা তো 1 সেকেন্ডে করে দিচ্ছে। ওয়াল্ট ডিজনি যেমন, পিক্সার বা ড্রিমওয়ার্কস যেমন, তেমনই জিবলি স্টুডিও, অ্যানিমে দুনিয়ার সিন্দবাদ নাবিক। আশ্চর্য প্রদীপও বলা যেতে পারে, যে প্রদীপ স্পর্শ করলেই খুলে যায় এক রূপকথার জগৎ, কল্পনার দিগন্ত দেখা যায়। জাপানের হায়াও মিয়াজাকি অ্যানিমেশন ছবির মাধ্যমে আমাদের সেই কল্পনার জগৎ উপহার দেন। তাঁরই তৈরি করা স্টুডিওর নাম জিবলি। চার সেকেন্ডের একটা চিত্রনাট্যের কথা বলছিলাম, যে দৃশ্য আঁকতে 15টা মাস সময় লাগে। মিয়াজাকির নির্দেশ ছিল দৃশ্যটি তৈরি করতে কোনো রকম সিজি অর্থাৎ কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করা যাবে না, হাতে আঁকতে হবে। 1 সেকেন্ডে 24 ফ্রেম, সব মিলিয়ে 96টি ছবি। শিল্পী ইজি ইয়ামামোরি 1 মাসে 6টির সামান্য একটু বেশি ছবি আঁকেন। কঠিন অধ্যবসায়, পরিশ্রম, নান্দনিক মেধা, সম্পাদনা গুণ ছাড়া এই ছবি আঁকা অসম্ভব। আর সেই সব ছবিরই অফুরান ভান্ডারের ওপর ভিত্তি করেই স্যাম অল্টম্যানের জিবলি চমক। আর এখানেই প্রশ্ন, কৃত্রিম মেধার একটা ক্লিক কি শিল্পীদের প্রতি অসম্মান? এআই কি সৃজনশীলতার অন্যতম বড় চ্যালেঞ্জ? স্রোতে গা ভাসিয়ে আমরা রূপকারকে অবহেলা, অবজ্ঞা করছি না তো? আপনি কি মনে করেন?